আসসালামু আলাইকুম, যমুনা নদী থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আমি এখন আছি ভয়ঙ্কর যমুনা নদীর পাশে। শীতের এই সময়টায় এই যমুনা নদীর দিকে পানি কিন্তু অনেকটা কমে যায়। আর এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদীর একটা শাখা। এর ওপারে হচ্ছে মূল যমুনা নদীটা। তো অনেকদিন পরে বাড়িতে আসছি, তো এখন থেকে প্রতিদিন আপনারা ব্লগ পাবেন। নদীর সৌন্দর্য নিয়ে ভিডিও করবো, সকালের সৌন্দর্য নিয়ে, বিকালের সৌন্দর্য নিয়ে, এবং কি এপারে ওপারে কি ধরনের মানে এখন ফসল ফলাচ্ছে সেগুলো দেখাবো। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, থাকলে আপনারা এই গ্রামের পরিবেশটা দেখতে পারবেন এই শীতের সময়টা। এগুলো হচ্ছে জ্বালা। এগুলো একটা বিষয় যদি আপনাদের বলি, এই যে এখানে একটু এখানে ধরো আমার ক্যামেরাম্যান প্লিজ। এই যে এখানে দেখেন নদীর পাড়ে যে ধানগুলো হয় সেখানে কিন্তু কোনো প্রকার ইউরিয়া সার দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। কোনো রকম ফালে রাখলেই কিন্তু হয়ে যায়। দেখেন এই যে এটা হয়েছে, এটা কিন্তু কিছুদিন পর লাগাই দিবে। এই যে এখানে লাগাচ্ছে, আমি আপনাদের দেখাই যদি একটু আসেন। আমরা দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে দেখেন ধান কাটতেছে। তো নদীর পাড়ে বালুর ভিতরে ধান কাটার যে পদ্ধতিটা, এটা কিন্তু আসলেও আমরা নর্মালি যে খেতে ধান গাড়ি সেটার চেয়ে আলাদা। কেমন আছেন কাকা? এই ধান পানি দিতে হবে না রেগুলার? তো বিষয়টা হচ্ছে যে নদীর পাড়ের যে ধানগুলো গাড়া হয় সেখানে কিন্তু রেগুলার পানি দিতে হয় না, তারপরে সার দিতে হয় না। আর ধান গাড়ার পদ্ধতিটা একদম অন্যরকম। দেখতে পাচ্ছেন যে প্রথমে ওটার নাম কি কাকা? এটা বোরো ধান। আর যেটা ওই যে গর্ত করতেছেন ওটার নাম কি? এটা হচ্ছে খোড়া দিয়ে আগে একটু গর্ত করা হয়, তারপরে কিন্তু ধানটা দেখেন সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু আর কোনো কিছু করতে হবে না। দেখি আমি একটু গাড়ি চাষার ধান গাড়া শেষ। আমরা আস্তে আস্তে ধান গাড়া শেষ হয়ে গেল। তো এটা কিন্তু বালু, দেখেন এপাশে নদী। এই যে ধানগুলা কিন্তু কোনো সার দিতে হবে না, কোনো পানি দিতে হবে না, খরচ অনেক কম। কত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ লাগতেছে। আজকে একটা বিষয় আপনার বলে রাখি যে আমি এখন যে জায়গাটায় ঘুরতেছি আর যে নদী দেখতেছেন এটা কিন্তু এখানে ছিল না, এটা অনেক দূরে ছিল। নদী ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে আসছে। এখন আমি নৌকায় দিয়ে ঘুরবো, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। নৌকা দিয়ে এই নদীতে ঘুরবো। আর এই নদীতে কিন্তু অনেক মাছ মারা যায়, এই সময়টা আসলে অনেক মাছ পাওয়া যায়। জেলেরাও পাশে দেখতেছি মাছ মারতেছে। তো আমার যতটুকু, আমি একবার এই নদীতে অনেক চিংড়ি মাছ ধরেছিলাম, তারপরে বড় মাছও মেরেছিলাম। অনেক ভালো লাগে নদী পাড়ে আসলে। চাচা, এইগুলো আপনারই খেত? একটা বিষয় ওই যে দাঁড়ান, এখানে কি মানে সার দিতে হবে না? কেমন মানে ওই যে আমরা যে ওপাশে যেরকম আবাদ করি যেরকম সার লাগে ওরকমই সার লাগে এখানে? আর সেচ দিতে হয় না, পানি দিতে হয় না? এখানে কি পরিমাণ ধান হতে পারে মানে করায়, মানে শতাংশে কত মন ধান হয়? 10-12 মন না? খরচ মনে কম এখানে আবাদ করা, তাই না? তাই তো। এই পর্যায়ে আপনার না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুভাষ, কেমন লাগতেছে নদী পাড়ে তোমার? অসাধারণ। অসাধারণ। একটু ভালো করে অনেকদিন পর বর্ণনা করো।
অনেকদিন পরে নদীর পাড়ে আসলাম, খুব ফ্রি লাগতেছে, ফ্রেশ মাইন্ড। সুজন, কেমন আছো তুমি? আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের এই দেশে নদীগুলো একদম জালের মতো ছড়িয়ে ছিটে রয়েছে। তো আজকে আমি সেই একটা নদী, সেটা হচ্ছে যে কি নদীটা, এটা কিন্তু অনেক বড় একটা নদী, পদ্মা, মেঘনা, যমুনা। অর্থাৎ বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ যদি নদী থাকে, তিনটির ভিতরে একটি হচ্ছে এই যমুনা নদী। তোমার সখীদের নিয়ে ঘুরবা না নদীতে? আরেকটা বিষয়, সুজন সখীর যে শুটিংটা হয়েছিল এই নদীতে হয়েছিল, ঠিক আছে? সুজন সখীর যে গানটা আমরা দেখছেন সালমান শাহ, এই যমুনা নদী কিন্তু হয়েছিল। তো সেখানে কিন্তু আমরা আছি এখন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই আমার সে পূর্ব এই যে সুজন তার সখীকে নিয়ে গান গাইছিল, আবার অনেক ধন্য মনে করতেছি। এখন আমরা কি ওই নৌকাতে ঘুরতে পারবো? সেই নৌকা, যে নৌকাতে আমি শুটিংটা করছিলাম, কত সুন্দর দৃশ্য, সত্যি মনটা ভরে যাচ্ছে। এই নদীতে দেখেন গোসল করে মানুষ, অনেক সুন্দর পানি, অনেক সুন্দর লাগতেছে। সকালে গোসল করাস নাই? বন্ধুরা, আমি কিন্তু এরপরে ব্লগটা আসবে, আমি ওপারে চলে যাব, ওপারে গিয়ে ওপারে মানুষের জীবন নিয়ে একটা ব্লগ করব। অবশ্যই আপনার সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর দৃশ্য নদীর উপরে, সত্যি কথা, পানি মনে হচ্ছে যে নীল, একদম নীল আকাশ। এখন আমি একটা ডিঙি নৌকা খুঁজছি, যদি ডিঙি নৌকা পাই তাহলে এখানে ঘুরবো ইনশাল্লাহ। কত সুন্দর সৌন্দর্য দেখছেন, গরু দৌড়াচ্ছে পাঠার মতো। ছোটবেলায় আমরা এই নদীতে এইভাবে গোসল করতাম, আজকে গোসল না করলেও দেখতেছি খুব মজা লাগতো।